ইসরায়েলকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা। গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আজ দিনভর উত্তাল ছিল রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশ। প্রতিবাদী দেশবাসীর সাথে আমরা ভিউজরুমও পুরোপুরি একাত্মতা প্রকাশ করছি। পুরোপুরি একাত্ম হয়ে আমরা দেখেছি ফিলিস্তিনি জনগণের ডাকা দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির প্রতি কি প্রবল আবেগ নিয়ে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশের ছাত্র তরুণ সহ সারা দেশের মানুষ। ক্লাসরুম ছেড়ে রাজপথে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার বাইরে সারা বাংলাদেশে ছাত্র তরুণ এবং সাধারণ মানুষ রাজপথে নেমে এসে একাত্মতা জানিয়েছে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতি। স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র কায়েমের জোরালো দাবির প্রতি সবাই একাত্ম হয়েছে। প্রতিবাদী ছাত্র জনতা গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের জোরালো দাবি জানিয়েছে। কেউ কেউ দাবি জানিয়েছে ইসরায়েলি সব ধরনের পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা এবং ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য। তাদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা, নিপীড়ন, নির্যাতন আর ধ্বংসযজ্ঞের ছবি। কণ্ঠে ছিল স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের দাবিতে জোরালো স্লোগান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কঠোরতম ভাষায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি জানিয়েছে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল করার ইসরায়েলি অপচেষ্টা বন্ধ করার জন্য। দাবি জানিয়েছে অবরুদ্ধ ফিলিস্তিনে দ্রুততম সময়ের মধ্যে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সামিল হয়েছে প্রবল প্রতিবাদে। বাংলাদেশের মানুষের এই প্রবল প্রতিবাদ হয়তো থামাতে পারবে না ইসরায়েলি খুনি বাহিনীকে, কিন্তু বাংলাদেশ তো আর একা না। আজ সারা দিন সারা পৃথিবীর সব বিবেকবান মানুষ নানাভাবে একাত্মতা প্রকাশ করেছে ফিলিস্তিনের জনগণের সাথে। দাবি জানিয়েছে ফিলিস্তিনে গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, ধ্বংসযজ্ঞ দ্রুত বন্ধ করার জন্য। এই ভয়াবহ হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞের জন্য দায়ী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারের দাবিতে সবাই সোচ্চার হয়েছে। বিশ্ববাসীর এই প্রবল প্রতিবাদ এবং একাত্মতা প্রকাশ নিঃসন্দেহে ফিলিস্তিনের শান্তি কায়েমে জোরালো ভূমিকা রাখবে। এই একাত্মতা ফিলিস্তিনের সংগ্রামী জনগণকে সাহস ও মনোবল যোগাবে। দশকের পর দশক ধরে তারা স্বাধীনতার জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই সংগ্রামকে আরও বেগবান করবে। ঢাকার রাজপথে আমরা শিক্ষার্থীদের স্লোগান শুনেছি, ইসরায়েল উইল বি সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। আমরা চাই না ইসরায়েল সাগরে মিশে যাক, বিলীন হয়ে যাক, কিন্তু আমরা চাই মিশর, জর্ডান সহ আরব দেশগুলোতে ফিলিস্তিনি নাগরিকদের স্থানান্তর করে ফিলিস্তিনকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার যে খায়েশ প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্ত করেছেন তা ব্যর্থ হোক, প্রত্যাখ্যাত হোক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আমরা সবাই সমর্থন জানাই দুই রাষ্ট্র তত্ত্বের প্রতি। আমরা চাই পাশাপাশি ভূখণ্ডে কায়েম হোক স্বাধীন সার্বভৌম দুটি রাষ্ট্র, ফিলিস্তিন এবং ইসরায়েল। দশকের পর দশক ধরে চলা এই সমস্যার শান্তিপূর্ণ অবসান হোক। 50 লাখ ফিলিস্তিনি নাগরিক তাদের নিজেদের 6020 বর্গ কিলোমিটার ভূমিতেই কায়েম হতে দেখুক স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র।